বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম রুই মাছের একটা হালকা পাতলা ঝোল। তো সবাই দেখতে থাকো। আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রুই মাছগুলো নুন আর হলুদ দিয়ে। তো সেইগুলো একে একে ছেড়ে নিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়ে করছি পুরো রান্নাটা। আর আজকে রুই মাছের হালকা পাতলা ঝোলটা হবে, সেই জন্যে হালকা পাতলাই মশলা দেবো। তো তোমরা দেখতে থাকো। অল্প করে জিরে আর কাঁচা লঙ্কা, একটুখানি রসুন আর একটুখানি আদা নিয়ে নিয়েছি, সেটা শিলনোড়ায় বেটে নিয়েছি। আগে থাকতে বলেছিলাম তোমাদের যে শিলনোড়ায় বাটলে টেস্টটা একটু ভালো আসে, তো সেই জন্য আমি শিলনোড়া ব্যবহার করেছি। এমনটা নয় যে আমি মিক্সিতে করি না, মিক্সিতেও করি। তো আজ শিলনোড়ায় করলাম। তো আমার বাটা কমপ্লিট। জিরে, আদা, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে আর রসুনও বেঁধে নিই, সব কিছু বাটাবাটি আমার হয়ে গেছে। আর এদিকে মাছের অর্ধেকটা ছিল, সেইগুলো ভেজে নিয়েছি ভালো করে কড়া করে। আর সে প্রথমেই দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদ বাড়ার জন্য। তো তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি লাল লাল টমেটোটা দিয়ে দেবো। তো আমার কাছে পাকা টমেটো ছিল, তো পাকা টমেটো লাল দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে কষে নিলাম। তো টমেটোগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি আলু অ্যাড করে দেবো। তো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দেখো আলু অ্যাড করে নিলাম। তো সেখান থেকে তেল একটু ছেড়েছিলো, তো সে তেলটা ছাড়ার পর একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আবার কষে দিয়েছিলাম। আর একটুখানি কষা কষা হয়ে যাওয়ার পরে আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলা অ্যাড করে দেবো, যাতে একটুখানি লাল লাল একটু ভাবটা হয়। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা একটু কষে যাওয়ার পর কিন্তু আমি ওই মশলাকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। তো দেখতেই পাচ্ছি একটু তেল তেল ছেড়েছে। কষা হয়ে যাওয়ার পর কিন্তু আমি তারপরে এখানে একটু জল অ্যাড করে দেবো। তো পরিমাণ মতন জল দেবো, যেহেতু মাছ আছে, মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা করার জন্য একটু বেশি পরিমাণে একটু জলটা অ্যাড করব, কারণ মাছগুলো তো সেদ্ধ হতে হবে। তো এই দেখো মাছও দিয়ে দিয়েছি। তো সেটা আমার ভিডিও নেওয়া ছিল না বলে তোমাদের দিতে পারিনি। তো এই দেখো আমার কিন্তু পুরো অল কমপ্লিট। মাছ দেখে নিলাম একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো মাছের ঝোল।